যেদিন অযোধ্যায় ফিরে যাব আমি সুমিত্রা মাতাকে আমি কি বলিব সেই সময় সুসেন বৈদ্য বললেন, ওগো দশরথ নন্দন, এই তোমার ভাই বাঁচতে পারে। এই সময় এই রাত্রের মধ্যে গন্ধমাদন পর্বতে 4টে বৃক্ষ আছে, সেই 4টে বৃক্ষ যদি আনতে পারেন তাহলে তোমার ভাই বেঁচে যেতে পারে। ঠিক সেই সময় রামচন্দ্র তখন বললেন, ওগো বৈদ্য, আমি এখনই তোমার এই গভীর রাতের মধ্যে আমি এনে দেব। হনুরে হনুরে আয় আয় বাবা আয় আয়, দেখ দেখ এই বৈদ্য যা বলছে আমার এনে দে, নইলে তো ঠাকুর বাঁচবে না। সেই সময় হনুমান গিয়েছিল ওই পর্বতটি, আমি সব কথা বলবো না, পর্বতটি এনে 4টে গাছ দিয়ে লক্ষ্মণকে বাঁচিয়েছে। এই রাগ রামচন্দ্রের যে রাবণের যদি পাই তো আমি তাকে এইভাবে আমার ভাইয়ের মতন মারব। ঘোরতর যুদ্ধ হয়েছে, সেই যুদ্ধে রাবণের 1 লক্ষ পুত্র 6 লক্ষ নাতি সব এসেছে, সব মারা গেছে। গিয়ে গোবাককে বসে গালে হাত দিয়ে চিন্তা করছে, আমার তো সব চলে গেছে, তা যুদ্ধে যাবার সেনাপতি কে হবে? মাগো, যুদ্ধে যাবে যে সেনাপতি হবে কেউ নেই। গোবাককে বসে গালে হাত দিয়ে চিন্তা করছে। ঠিক সেই সময় সাগরের কূলে বিভীষণের পুত্র তরণী সেন ধ্যানে জানতে পারলেন আমার জেঠুমণি চিন্তা করছে কে সেনাপতি হবে, কে সেনাপতি হবে। ঠিক সেই সময় তরণী সেন ধীরে ধীরে ওই লঙ্কা রাজপুরীর মধ্যে গমন করছে। মনে মনে বাসনা করলো, জেঠুমণি তো আমার বাবার তেজ্য পুত্র করছে, আমাদের তো আর ওই অন্তরপুরে প্রবেশ করতে দেবে না। তা যাই হোক, আমি যে কালে প্রাণ দেব, মৃত্যুর মুখে মৃত্যুর পথে আমি ধাবিত হব, একবার জেঠুমণিকে আদেশ জেঠুমণির কাছে যায়। তাই আপন মনে ওই অন্তরপুরে প্রবেশ করিবার জন্য তরণী সেন মুখে রাম নাম করতে করতে আর ওই রাজপুরীর মধ্যে প্রবেশ, লঙ্কাপুরীর মধ্যে প্রবেশ। জয় রাম জয় রাম জয় জয় রাম, জয় রাম জয় জয় রাম জয় রাম জয় জয় রাম, পরপারে আছেন তিনি, পরের কান্ডারি। আমার এই রাজপুরীর মধ্যে রাম নাম করছি, রাবণ ক্রোধান্বিত হয়ে, যখনই রাবণ ক্রোধান্বিত হয়ে বাইর হয়ে দেখে আমার আদরের ভাইয়ের পুত্র তরণী সেন এসে দাঁড়িয়ে করজোড়ে বলছে, ওগো জেঠুমণি, ওগো জেঠুমণি, তোমার তো সেনাপতি নাই, আজ তুমি আমাকে সেনাপতি করো, এই অনুমতিটি দাও। ঠিক সেই সময় রাবণ রাজা ছুটে এসে বালককে জড়াইয়ে ধরেছে। তরণী রে,
আমি আমি কি বাড়ি আছে? এই লঙ্কাপুরীর মধ্যে একমাত্র তোমাকে রেখে যাব বলেছি। একমাত্র রেখে যাব বলেছি, কিন্তু আজ তুমি আমার কাছে সেনাপতি হতে এলে। আমার কাছে সেনাপতি হতে এলে। সেনাপতি হতে এসছি। আয় বাবা, এসছি যেখানে আমি তোকে সেনাপতি করব, কিন্তু তোমার মা কি তোমাকে ওই যুদ্ধে যেতে দেবে? যে ইয়ে কথা বলেছেন সেই সময় করজোড়ে বলছেন, ওগো জেঠুমণি, ওগো জেঠুমণি, আমার মায়ের কাছ থেকে আমি বিদায় নিয়ে আসবো। বিদায় নিয়ে আসি। তাই তরুণী সেন